জনগণ যেটা দেখতে চায় সেটা হচ্ছে যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে কিনা। ন্যায় বিচার ইন দ্যাট সেন্স যে আপনি এইরকম একটা হত্যাযজ্ঞ চালিয়ে শুধু ব্যক্তি হিসেবে না, মানে দলকেও তো সেই জায়গায় নিয়েছেন আপনি। এইটা আসলে মানুষের কাছে মানে এইখানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, রাষ্ট্র কিন্তু তখন এরকম জিনিস হয়ে যাবে, যে ক্ষমতায় যাবে পুরোটারে পকেটে ঢুকায়া তারপর মানুষ মারো, এটাই একটা জায়গা দাঁড়িয়ে যাবে। এইটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল হতে পারে না। তো সুতরাং সেই জায়গা থেকে একটা প্রশ্ন আছে। এখন আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা, আওয়ামী লীগ যদি ধরেন একটা হচ্ছে পলিটিক্যাল পরিস্থিতি মোকাবেলা করলো, আইন মোকাবেলা করলো, তারপর হচ্ছে জনগণের মধ্যে নিজের গ্রহণযোগ্যতার জন্য কি কি করবে, যেটা জেনুইন, যেটা মানুষ মনে করে যে যাদের মধ্যে ন্যূনতম কোনো রিমোর্স নাই, ন্যূনতম কোনো রিপেন্টেন্স নাই, অনুশোচনার নাই, উল্টো তারা এটাকে পুরোটাকে একটা ন্যারেটিভে দাঁড় করাচ্ছে। যে ন্যারেটিভটা হচ্ছে এইটা, যে এটা একটা মানে কি বলে যে নিজেরা নিজেরাই মানে সব মানুষ টানুষ মেরে তারপরে তারাই ক্ষমতা নিয়ে নিয়েছে ইত্যাদি ইত্যাদি। এবং জামাতের তো একটা পুরনো বিএনপি আওয়ামী লীগের তো একটা পুরনো আছে, একটা গ্র্যান্ড ন্যারেটিভ আছে। শেষ করি এটা, যে আমরা ক্ষমতা না থাকলে জামাত ইসলামী দখলে যাবে, এটা বলে তো ধরেন একটা করেছে। এখন কিন্তু তারা ওই ন্যারেটিভটা আবার প্রতিষ্ঠা করতে চায়। এটা একটা আমার মনে রাখা দরকার। দেখো আমরা আসি রে, জামাত ক্ষমতায় চলে আসলো, এই ন্যারেটিভ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সে তার নিজের আশাটাকে আবার জাস্টিফাই করতে চায়। আই এম নট সেইং যে আওয়ামী লীগের লোকরা জামাতে ভোট দিচ্ছে কি দিচ্ছে না, বাট আমি কিন্তু এই গ্র্যান্ড ন্যারেটিভের বিরুদ্ধে আমরা মানে 10 বছর ধরে লড়াই করেছি, 14 সাল থেকে, এবং এইটা আমরা এখনো দেখতে পাচ্ছি যে ওই একই ন্যারেটিভে সে দাঁড়ায় আছে।